ডাক্তার বিভিন্ন দেশে গেলাম, ভালো ভালাম না, এই কবিরাজ কি যে ভালো করছে জানার প্রয়োজন না। চলে গেছে আবার ভারতের জমিনে যাইয়া বলে, এ কবিরাজ ভাই, আপনি আমার চোখের পাওয়ার ফিরে দিলেন, কি দিয়ে চিকিৎসা করলেন বলতে হবে। কবিরাজ বলে, আগেই তো বলেছি যে এটা আমি বলবো না। বলে, বলেন, অসুবিধা নাই, বলেন। অনেক অনুরোধের পর বলল, এ বিজ্ঞান, রাগ করবেন না, আপনার চোখের পাতা টেনে দেখলাম, চোখের ভিতরে যেই পাওয়ার, যেই ভিটামিন, সেই ভিটামিন শূন্য হয়ে গেছে। এই ভিটামিন তো কোথায়ও পাওয়া যাবে না। এই ভিটামিন আছে চোখের পাওয়ারের ভিটামিন। আমি দেখলাম বাথরুমের পোকার ভিতরে, বাথরুমের পোকা থেকে 7টা পোকা এনে সুন্দর করে বড়ি বানাই দিলাম। এই বড়ি আপনি ডলছেন চোখে, চোখে ডলার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার চোখের পাওয়ার ফিরাই দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বিজ্ঞান ডাক দেয়া বলে, ভাই বুঝছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা বলেছে, দুনিয়ার ভিতরে যত মাখলুক বানাইছি বান্দা বান্দির উপকারের জন্য, এই বান্দা বান্দির উপকারের জন্য ওই বাথরুমের পোকাটাও বানাইছে। আমি একদিন বাথরুমে যাইয়া হিংসা করেছিলাম। বিস্তারিত বলার পর কবিরাজ বলে, কবিরাজকে ডাক দেয়া বলে, বিজ্ঞান ভাই, আর আমি খ্রিস্টান হইতে চাই না, খ্রিস্টান থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান বানায় দেন। এবার কবিরাজ ডাক দেয়া বলে, ভাই আমি তো মুসলমান না, আমি একটা হিন্দুর সন্তান। কবিরাজও জানে না আল্লাহর কুদরতের কত পাওয়ার। আল্লাহ তাআলা যে দুনিয়ার ভিতরে মাখলুক বানাইছে, এই মাখলুকটা বান্দার উপকার করবেই করবে। যদি বাথরুমের পোকায় যদি আপনার চোখের পাওয়ার ফিরাইয়া দেয়, হিন্দু ডাক দিয়া বলে, কবিরাজ ডাক দিয়া বলে, আমি আর হিন্দু থাকবো না, তুমিও কালেমা পড়ো আর আমিও কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাইলাম। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সিরাতে মুস্তাফা, তমামি হালে গুন ইখতিবায়ে সুন্নতে খায়রুল বাশার, ভির লাজিম তাবুয়াবে হায়বেসার। শুকর গুজার হওরে মানুষ দুনিয়ায়, যাহার ফলে নজলে আমত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না কর,